হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাহিদ কম্পিউটার রিপেয়ার স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল হোসেন খান জাহিদ। তো ভিউয়ার্স, আমরা এর আগে লজিক গেটের উপর দুইটি ভিডিও আপলোড করেছি। তো আপনারা যারা লজিক গেটের পূর্ববর্তী ভিডিওগুলো দেখেন না, অবশ্যই এই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাই তাদের প্রতি অবশ্যই অনুরোধ রইল আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যেন আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। তো এরপর যারা আমাদের ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিং কোর্স করতে চান, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কোর্স করতে পারবেন। 4 মাস মেয়াদি কোর্স, ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের চিপ লেভেলের কোর্স। তো এই জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা আলোচনা করব নট গেটকে নিয়ে। নট গেটের সত্যক সারণী এবং তার ইলেকট্রনিক ফ্লোয়িং ডায়াগ্রাম আমরা আজকে তুলে ধরবো আপনাদের সামনে। তো প্রথমেই আমরা নট গেটের পাঠ্যপুস্তকের সংজ্ঞাটা আমরা একটু চোখ বুলাই। যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট পূরকের কাজ করে তাকে নট গেট বলে। পূরক দ্যাট মিন্স বিপরীত, রিভার্স, ইনভার্স এটসেট্রা। অর্থাৎ ইনপুট যা হবে আউটপুট তার বিপরীত হবে। আর নট গেটই হচ্ছে কেবলমাত্র একটি গেট যার একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট বিদ্যমান। তো এইবার দেখেন, এটা হচ্ছে নট গেটের চিত্র। আমরা এই বৃত্তাকার অংশটাকে দেখে আমরা বুঝবো এটা নট গেট। কোনো একটা গেটের উপর যদি এরকম একটা বৃত্তাকার চিহ্ন থাকে তাহলে এটাও নট গেট। শুধুমাত্র এই বৃত্তাকার চিহ্নটা থাকলেও এটা নট গেট। তো নট গেটের এই অংশটা হচ্ছে ইনপুট, এই অংশটা হচ্ছে আউটপুট। আর একটি মাত্র ইনপুট, একটি মাত্র আউটপুট। এটা হচ্ছে এটা হচ্ছে এর পূরক বা কমপ্লিমেন্ট অফ এ। এটা হচ্ছে পূরকের চিহ্ন। তো এখন দেখুন এর ইনপুট কয়টি হবে, এর সত্যক সারণীটা বা ট্রুথ টেবিলটা কেমন হবে। আমরা পূর্ববর্তী দুইটি ভিডিওতে আমরা আলোচনা করেছি যে এন গেটের সত্যক সারণী আমরা যেভাবে অঙ্কন করব বা অর গেটের যেভাবে অঙ্কন করেছিলাম যে 2 টু দ্য পাওয়ার n সূত্রকে সমর্থন করে, ঠিক একইভাবে নট গেটের ক্ষেত্রেও আমাদের এই সূত্রটি সমর্থন করে। অর্থাৎ গেটের জন্য সত্যক সারণীর সূত্র এগুলাই, এর বাইরে আর কোনো সূত্র নেই। তো যেহেতু নট গেটের ক্ষেত্রে একটি মাত্র ইনপুট, তাই আমরা n = 1 বিবেচনা করলে 2 টু দ্য পাওয়ার 1 ইজ দিস ইকুয়াল টু 1। অর্থাৎ সত্যক সারণীতে আমাদের সারি হবে দুইটি, বেসিক সারি হবে দুইটি। তার উপরে এই দুইটা লেখার জন্য আমরা দুইটি সারি দিলাম। দেখুন, যখন আমরা ইনপুট 0 দিলাম তখন আমাদের আউটপুট 1, আর যখন আমাদের ইনপুট 1 তখন আউটপুট 0। অর্থাৎ বিপরীত, ইনপুট 0 হলে আউটপুট 1, আউটপুট 0 হলে ইনপুট 1, একটা রিভার্স। তো চলুন আমরা ইলেকট্রনিক ফ্লোর সাহায্যে আমরা একটু দেখে নিই। দেখুন, আমরা যখন এখান থেকে 0 ইনপুট করলাম এতে, তখন আমাদের এটা কনভার্ট হয়ে এখানে আউটপুট হিসেবে 1 আসতেছে, যে আউটপুট 1 এদিক থেকে প্রবাহিত হচ্ছে, এদিকে আমাদের আউটপুটের ফিডব্যাকটা আসতেছে 1। তো আমরা যদি একটু স্লো করে দেখাই আপনাদেরকে, দেখুন এটা কেবলমাত্র আমরা শিক্ষার্থীদেরকে বোঝানোর সুবিধার জন্য আমরা ইলেকট্রনের ফ্লোটা এভাবে দেখালাম। সত্যিকার অর্থে ইলেকট্রনের ফ্লো কিন্তু এভাবে হয় না, জাস্ট বোঝার সুবিধার জন্য। আমরা যখন ইনপুট 0 দিলাম তখন আউটপুট 1 পাচ্ছি। আবার যখন আমরা ইনপুটকে আমরা 1 দিব, আউটপুট দেখেন 0 পাবো। আমরা যদি এটার জন্য দেখে নিই, দেখুন আমরা ইনপুট দিলাম 1 আর আউটপুট আসতেছে আমাদের 0। তো এই হচ্ছে নট গেটের ইলেকট্রনিক ফ্লো, অর্থাৎ একটার বিপরীত। এখানে সহজেই বোঝা যায় যে ইনপুট 0 হলে আউটপুট 1, আউটপুট 0 হলে ইনপুট 1। তো চলুন এবার আমরা দেখে আসি যে কিভাবে আমরা নট গেট কীভাবে কাজ করে। দেখুন, নট গেটের সার্কিট, যে মৌলিক যে সার্কিটটা, আমাদের এই সার্কিটটা এখন ওপেন সার্কিট হিসেবে আছে, যেহেতু আমাদের কোনো তড়িৎ উৎস এখানে নেই, এজন্য লাইট জ্বলতেছে না, ইলেকট্রনের প্রবাহও হচ্ছে না। তো আমরা প্রথমে ইনপুট হিসেবে নিলাম হচ্ছে 0, তা আউটপুট হিসেবে 1 পাবো। তো এটা যেহেতু আমাদের তড়িৎ উৎস নেই এখানে, সার্কিটটা কমপ্লিট করে নাই,
সার্কিটের যে মৌলিক রিকোয়ারমেন্ট আছে তা ফিল আপ করে নাই, এজন্য আমাদের কোনো কার্যক্রম শুরু হচ্ছে না। তো আমরা যদি এখানে একটা তড়িৎ উৎস অ্যাড করি, দেখুন অ্যাড করার সাথে সাথেই যেহেতু সার্কিটটি অ্যাক্টিভ, দেখুন আমরা ইনপুটে যখন 0 তখন আউটপুটে 1, আর ইলেকট্রনের প্রবাহ বিদ্যমান। লাইটটি আলোকিত অবস্থায় জ্বলতেছে, লাইটটি জ্বলতেছে। তো ইনপুট 0, আউটপুট 1, ইলেকট্রনের প্রবাহ হচ্ছে। আর এদিকে কিন্তু ইলেকট্রন আমাদের আসতেছে না, কেননা এখানে আমাদের ইনপুট 0, আউটপুটটা ওইদিকে হচ্ছে। ইলেকট্রনের প্রবাহ ওই দিক দিয়ে লাইটটাকে সচল করে তারপরে যে অতিরিক্ত ইলেকট্রন আছে তা আবার পুনরায় ব্যাটারিতে ফিরে আসতেছে। তো এখন যদি আমরা ইনপুটটাকে 1 করে ফেলি, এখানে যদি আমরা ইনপুট 1 দেই তাহলে আউটপুট কি হবে? 0 হয়ে যাবে। আর আউটপুট 0 হয়ে গেলেই আমাদের লাইটটি নিভে যাবে। তো দেখুন আমরা যখন সুইচটি অন করে দিলাম, অর্থাৎ ইনপুটে 1, তখন আমাদের আউটপুট 0 হয়ে গেল। আর আউটপুট যখন 0 হয়ে গেল, দেখুন তখন কিন্তু আমাদের এই সার্কিটটি ক্লোজড সার্কিট হয়ে গেল। আসলে আমাদের এদিকে আর ইলেকট্রন আসতে পারতেছে না, হ্যাঁ, যেহেতু 0, তাই লাইটটি নিভে গেছে। আর ইনপুট এখানে 1, আউটপুট এখানে 0। তো এই ধারাটা কতক্ষণ চলবে? যতক্ষণ এখানে বিভব পার্থক্য সমান না হবে, এদিকে কোনো ইলেকট্রন আসতে পারবে না। তো এই হচ্ছে। আবার যদি আমরা সুইচটাকে অন করে দিই, দেখুন তখন কিন্তু আমাদের আবার এই বিদ্যুৎ প্রবাহ চলতেছে। এখানে ইনপুট 0, আউটপুট 1। আবার যদি আমরা সুইচটাকে অন করে দিই, অর্থাৎ এখানে 1 ইনপুটে যদি আমরা 1 দিই তাহলে আউটপুট 0 হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ভিউয়ার্স নট গেটের সার্কিট। তো যারা নট গেটের আইসি চিনেন না বা নট গেটের আইসির ব্যবহার বুঝেন না, তারা দেখুন নট গেটের আইসির নাম্বার হচ্ছে, এইটা হচ্ছে নট গেট আইসি। 14 লেগ আইসি থাকতে পারে, 4 লেগ আইসি আছে, 3 লেগ আইসি আছে। 14 লেগের ক্ষেত্রে দেখুন এখানে একটা ব্লক ডায়াগ্রামটাও আমরা এখানে তুলে ধরলাম এই আইসির, যে 14 নম্বর পিনটা হচ্ছে বিসিসি, অর্থাৎ এইটাতে আমাদের ভোল্টেজ প্রবেশ করে। 0 অথবা 1 যাই আসুক, আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আসে। আর তার উপর ভিত্তি করে আমাদের আর্কিটেকচাররা যেভাবে ডিজাইন তৈরি করে ওইভাবেই ওইটা তৈরি হয়। তো ওই হচ্ছে ভিউয়ার্স নট গেটের ডায়াগ্রাম এবং আইসি। তো আজকের মতো এ পর্যন্তই। আর আপনারা কী বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদের সর্বোচ্চ কমেন্টের উপর ভিত্তি করে আমরা নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আর এইখানে আমরা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিং রিলেটেড ভিডিওগুলাই আমরা বেশি আপলোড দেবো, এবং ইন্টারমিডিয়েটের যে সার্কিট রিলেটেড যে বা ফিজিক্সের এইচএসসি ফিজিক্সের যে সার্কিট রিলেটেড যে ভিডিও বা ডায়াগ্রাম বা কথোপকথন আছে, আমরা এগুলাও তুলে ধরার চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।